নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা বানাবো কাঁচা আমের জ্যাম। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। চলুন দেখে নিই কাঁচা আমের জ্যাম বানানোর জন্য আমাদের কি কি লাগছে। জ্যাম বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের আম, সেটাকে আমরা গ্রেট করে নিয়েছি। চিনি নিয়ে নিয়েছি 700 গ্রাম, জিলেটিন 50 গ্রাম, কাঁচা আমের এসেন্স নিয়েছি একটা, আর ফুড কালারটা অপশনাল। এবারে আমরা একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে আমরা দিয়ে দেব গ্রেট করে রাখা আম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে যেহেতু আমাদের আমের পরিমাণটা অনেকটাই বেশি, আমের টকের পরিমাণটাও রয়েছে, তাই আমরা এখানে 700 গ্রাম মতন চিনি ব্যবহার করছি। চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা ভালো করে মিশে যায়। চিনিটা মিশে গেলে আস্তে আস্তে চিনিটা মেল্ট হতে শুরু করবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতন জল। বেশি জল আমরা দেব না, তাহলে শুকাতে অনেক সময় লাগবে। খুব ভালোভাবে ফুটে উঠলেই এবারে আমরা কোয়ার্টার টিস্পুন মতন লবণ দিয়ে দেব, যাতে টেস্টটা সম্পূর্ণ সঠিক থাকে। ঘন ঘন আমরা নেড়ে দেব, যাতে করে কোনোভাবেই নিচে না লেগে যায়। একটু ঘন হয়ে আসলেই এবারে আমরা এর মধ্যে 1 পিঞ্চ মতন গ্রিন কালার দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি এখানে 1 পিঞ্চ মতন গ্রিন কালার দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। আমি এখানে 2 ড্রপ মতন ম্যাঙ্গো এসেন্স ইউজ করেছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর আরও 5-7 মিনিট খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব, যাতে করে একটু শুকিয়ে যায় জলটা। চিনিটা গলে গিয়ে অনেকটাই জল তৈরি হয়ে গেছে এর ভেতরে, সেটা আমাদের একটু শুকিয়ে ঘন করে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব জিলেটিনটা। জিলেটিন আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে আগেই একটা কাপে মেল্ট করে রেখেছিলাম, সেটা এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। জিলেটিন দেওয়ার পরে খুব বেশি আমরা ফুটতে দেব না, 1বার কি 2বার ফুটে উঠলেই আমরা নিভিয়ে দেব গ্যাসটা। আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমরা গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হতে সময় দিয়ে দেব আধা ঘন্টা মতন। এরপর চামচের সাহায্যে আমরা জারের মধ্যে এটা ভরে নেব। এখনও হালকা উষ্ণ গরম রয়েছে, হালকা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু আমরা জ্যামটা ভরার চেষ্টা করব। এরপর একটা বড় বোল নিয়ে নেব, তার মধ্যে আমি জল দিয়ে নেব। এরপরে জ্যাম ভরা শিশিগুলো আস্তে আস্তে করে আমরা জলের মধ্যে বসিয়ে দেব, যাতে এটা ঠান্ডা হয়ে জমে যায় সম্পূর্ণভাবে। একটা একটা করে সমস্ত জারগুলো ভরে নিচ্ছি আমি। এরপরে এগুলো জলের মধ্যে বসিয়ে দেব। জারগুলো প্রায় 2 ঘন্টা মতন আমি এইভাবেই জলের মধ্যে বসিয়ে রাখবো, যাতে করে সম্পূর্ণ জ্যামটা ঠান্ডাও হয় আর জমেও যায়। আমাদের কাঁচা আমের জ্যাম সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।